কুসুমকে কোণে ভেসে দেখা মাত্রই এবার আবেগ আপ্লুত হয়ে পড়লো কুসুমের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন আয়ুষ নিজের জীবনে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে কুসুমের যে কোনো মূল্যে হোক না কেন জীবনটাকে রক্ষা করার, ঠিক সেই জায়গায় নিজের জীবনটাকে উঠে পড়ে লেগেছে উচ্ছন্নে তুলে দেওয়ার জন্য কুসুম। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুমকে দীপালি পিসি কোণে পিসে সাজিয়ে দেয় এবং কুসুমের বাবা কুসুমকে কোণে ভেসে দেখা মাত্র বলতে থাকে যে এই দিনটার জন্য যে কতদিন ধরে মারে আমি অপেক্ষা করে রয়েছিলাম যে কবে আমি তোকে কোণে ভেসে দেখতে পাবো, এবং আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে অবশেষে। এবার শুধু ঈশ্বরের কাছে আমার এতটুকুই প্রার্থনা যে তোর জীবনটা যাতে সুখে আমি ভরিয়ে দিতে পারি এবং তোর জীবনে যাতে আর কোনোদিনও কোনো রকম কোনো দুঃখের ছায়া অবধি না পড়ে। অন্তত তোর জন্য যদি আমার জীবনটা অবধি দিয়ে দিতে হয় তাও আমি দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত ঈশ্বর তুমি দেখো যে আমার মেয়ে স্মৃতি শীতল যাতে অক্ষয় হয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে এবং এসে বলতে থাকে যে শঙ্কর, অবশ্যই তোমার মেয়ে স্মৃতি সিঁদুর অক্ষয় হবে, হবে নাই বা কেন বলো তো? এরকম লক্ষ্মীমন্ত মেয়ে কটাই বা হয়, আর আজকালকার যুগে এরকম মেয়ে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। এবং তোমার মেয়ে যে ঘরে যাক না কেন সেই ঘর একবারে সুখে ভরিয়ে দিবে এবং আলোকিত করে তুলবে, এতটুকু বিশ্বাস অন্তত আমাদের আছে, জানো তো? কারণ আমরা তো তোমার মেয়েকে ছোটোবেলা থেকে দেখেছি এবং এতটুকু অন্তত তোমার মেয়েকে নিয়ে আমি পরখ করে বলতে পারি যে তোমার মেয়েকে যে বাড়িতে তুমি দাও না কেন সেই বাড়িতে কোনো মতে তোমার নাক কাটা যাবে না। অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে দেবীমা, আপনি আমাকে এই কথাটা বললেন সেটাই আমার জন্য অনেক, জানেন তো? আমার মেয়ে সবসময় আপনার শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করেছে, সবসময় আপনার পথ চলায় নজর রেখেছে এবং আপনার মতো করে চলাফেরা করার চেষ্টা করছে, এবং এতে করে ও যদি বিন্দুমাত্র কোনো কিছু একটা শিক্ষা আপনার থেকে নিয়ে থাকে আমি বলবো যে সেটা ওর কপাল। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজের হাতে কুসুমকে গয়নাগাটি পরিয়ে দেয় এবং বলতে থাকে যে কুসুম, এই গয়নাটা তোমাকে গাঙ্গুলি পরিবার থেকে দেওয়া হয়েছে এবং এটা কোনো মতে তুমি ভাববে না যে তোমাকে দান করা হয়েছে, এটা রীতিমতো তোমার প্রাপ্য জিনিস ছিল, সেটাই তোমাকে দিলাম আমি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুমের বরপক্ষ চলে আসে এবং বরপক্ষ চলে আসা মাত্রই যখন দীপালি বরণ করে বরপক্ষকে, ঠিক সেই মুহূর্তে বরপক্ষের লোকেরা যখন বলতে থাকে যে এদিকে তো আয়ুষ এবং নিশান্তভাবে কোথাও দেখা যাচ্ছে না, কোনো মতে এরা আবার তোর আর আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবে না তো? এর আগে যত শীঘ্রই সম্ভব তুই বরঞ্চ বিয়ের পিড়িতে বসে যায় এবং এই মেয়েটাকে যত শীঘ্রই সম্ভব সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে, তাতে করে যতই চেষ্টা করুক না কেন আয়ুষ এবং নিশান ওরা কোনো মতেই এই মেয়েটাকে আর বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে, কারণ তখন তো তুই ওর স্বামী হয়ে যাবে এবং সেই হিসেবে তোর স্ত্রীর প্রতি সর্বপ্রথম অধিকার তোরই থাকবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন বর পক্ষের তাড়াহুড়া দেখে যখন দীপালি এসে শঙ্করকে বলতে থাকে যে শঙ্করদা আর কোনো মতে অপেক্ষা করতে চায় না, বরপক্ষ যত শীঘ্রই সম্ভব ওরা বিয়ে নিয়ে তোড়জোড় করতে বলছে এবং ওদিকে পুরোহিত মশাই ছাদনাতলায় কনেকে নিয়ে যেতে বলেছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুমকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয় এবং কুসুমের মনে যখন আচমকাই একটা অস্থিরতা সৃষ্টি হয়, ঠিক সেই মুহূর্তেই কুসুমের হবু বর বলতে থাকে যে একবার শুধু তোমাকে আমি নিজের করে পাই, তারপরে দেখো তোমার জীবনটা নরক করে তোমার বাবার কাছ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে পাওয়া সেই বাড়িটা হাতিয়ে নিয়ে তোমাকেও পথের ভিখিরি করে আমি এখান থেকে কেটে পড়বো এবং কেউ জানতেও পারবে না। যতক্ষণে তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সেই আয়ুষ্মান এসে পৌঁছবে ততক্ষণে সবটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।